ओम शांति। बाबार अव्यक्तवाणी परिवर्तनेर आधार दृढ़ संकल्प 24/5/1972। तो बाबा आमादेरके नष्ट मोहा आमरा कत दूर पर्यन्त होते पेरेछि सेटा आमादेरके चेक करार जन्य बोलछिलेन। तारपरे आगे बाबा बोलছেন बार बार देह अभिमान में आना ये सिद्ध करता है कि देह की ममता से परे नहीं हुए हो व देह के मोह को नष्ट नहीं किया है। तो बाबा बोलছেন দেখা যাচ্ছে बारे बारे আমরা देह अभिमाने चले आसছি। আর এটা কি সিদ্ধ করছে? দুটো জিনিস। এক নম্বর কি আমি এখনো দেহের মমতা থেকে এখনো নিজেকে ডিট্যাচ করতে পারিনি, এখনো আলাদা করতে পারিনি। আর দ্বিতীয় আমার এখনো দেহের প্রতি যে মোহ সেটা এখনো নষ্ট হয়নি। তাহলে মানে দেহের প্রতি একটা অ্যাটাচমেন্ট এখনও আছে, সেজন্য আমি আত্মা বারে বারে দেহ অভিমানে চলে আসছি। नष्ट मोह न होने कारण समय और शक्तियाँ जो बाप द्वारा वर्ष में प्राप्त हो रही है उनको भी नष्ट कर देते हो, काम में नहीं लगा सकते हो। तो बाबा बोलছেন बारे बारे আমরা যখন নষ্ট মোহা হতে পারি না, বারে বারে আমি যখন দেহের মমতার মধ্যে আটকে যাচ্ছি, তখন বাবা বলছে আমাদের সময় আর শক্তি যেটা আমি বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেটা কিন্তু আমি নষ্ট করে দিচ্ছি, সেটা আমি কাজে লাগাতে পারছি না, মানে ওটাকে আমি আর সফল করতে পারছি না। मिलती तो सभी को है ना। বাবার যেদিন থেকে সন্তান হলাম বাবা সেদিনই বাবার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দিয়েছে, আমরা সকলকেই দিয়ে দিয়েছি। তো বাবা সেটাই বলছে আমি যেদিন থেকে তুমি আমার সন্তান হলে আমি আমার শক্তি দিয়ে দিয়েছি তোমায়, কিন্তু আমি আত্মা এখন এই দেহের মমতার মধ্যে আটকে আছি বলি সে শক্তিটা আমার মিসইউজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমি আর অন্য সেবার প্রতি লাগাতে পারছি না। जब बच्चे बने हो तो जो भी बाप की प्रॉपर्टी या वर्षा है उसके अधिकारी बनते हो। যখন বাবার বাচ্চা হয়েছো তখন বাবার যা প্রপার্টি আছে বা উত্তরাধিকার রয়েছে সেটার তুমি অধিকারী হয়ে গেছো। तो सर्व आत्माओं को सर्व शक्तियों का वर्षा मिलता ही है। এটা একেবারে আন্ডারলাইন করতে হবে। সকল আত্মারা সকল শক্তির বর্ষা বাবার কাছ থেকে প্রাপ্ত করেই। তার মানে ভগবান সর্বশক্তিমান, প্রতিটা আত্মা যেদিন থেকে বাবা ওনাকে অ্যাডপ্ট করেছে সেদিন থেকে নিজের সব শক্তি উত্তরাধিকার সূত্রে তাকে দিয়ে দিয়েছে, তাইলে সেদিন থেকে সে আত্মা মাস্টার সর্বশক্তিমান হয়ে গেছে। लेकिन उन सर्व शक्तियों के वर्षे को काम में लगाना और अपने आप को उन्नति में लाना ये नंबरवार पुरुषार्थ अनुसार होता है। বাবা বলছে কিন্তু তফাৎ কোথায় হচ্ছে? এই যে সর্বশক্তি আমরা পেলাম ভরসারূপে সেটা কতটা আমি কাজে লাগাচ্ছি বা কতটা আমি নিজের উন্নতিতে ব্যবহার করছি সেটাতে আমরা নাম্বারবার হয়ে যাচ্ছি পুরুষার্থ অনুসার। সর্বশক্তি আছে কিন্তু আমি ইউজ করছি না, তাহলে শক্তিটা বাড়ছে না। সর্বশক্তি আছে কিন্তু আমি সেটা নিজের পুরুষার্থে ইউজ করে নিজেকে শতপ্রধান বানাচ্ছি না, তাহলে ওটা ইউজ হচ্ছে না, শক্তিটাও বাড়ছে না।
আর সেখানে আমরা সবাই नंबरवार মানে क्रम अनुसार হয়ে যাচ্ছি। इसलिए बेहद के बाप के बच्चे और वर्षा हथका लेवे तो क्या कहेंगे? কত সুন্দরবার প্রশ্ন। বেহদ বাবার সন্তান তুমি, হ্যাঁ, আর তুমি উত্তরাধিকার কি নিচ্ছ? সীমিত, মানে অসীম পিতা অসীম উত্তরাধিকার দিচ্ছে, আর তুমি নিচ্ছ সীমিতভাবে, তাকে কি বলা যাবে বলো? बेहद के मर्तबा के बजाय हद का वर्षा या मर्तबा लेना ये बेहद के बच्चों का कर्तव्य नहीं है। হ্যাঁ, আমরা হচ্ছি অসীম জগতের, হ্যাঁ, মানে অসীম জগতের যিনি বাবা, উনি অসীম জগতের আমাকে বর্ষা দিচ্ছেন, আর তার জায়গায় আমি সেই বাবার থেকে হদকা মানে সীমিত বর্ষা নিচ্ছি। বাবা বলছে এটা অসীম জগতের যে বাচ্চারা, আমরা তো বেহাদকে বাচ্চি, হ্যাঁ, তাদের কিন্তু কর্তব্যের মধ্যে এটা আসে না। আমরা এখন তো আর হদকা বাচ্চা না, হ্যাঁ, আমি খালি এই ঘরের, আমি এরই মা, আমি এরই বোন, আমি এরই দিদি, এটা তো আমার পরিচয় নয়। এখন আমি আত্মা, হ্যাঁ, ঈশ্বরের সন্তান। ভগবানের সৃষ্টি পরিবর্তনের এত বড় কাজের জন্য এসেছেন, তার মধ্যে ভগবান আমাকে বেছে নিয়েছে। আমি কোটির মধ্যে একজন যাকে ভগবান বেছেছে, আর ভগবান বেছেছে আমাকে পুরো বিশ্বের কল্যাণের জন্য, বিশ্ব পরিবর্তনের জন্য। আমি সে পূর্বজ আত্মা, আমি সে আধার মূরত আত্মা, আমি সে উদাহরণ মূরত আত্মা। আমাকে সব কিছু করে দেখাতে হবে, তখন অন্যরা আমাকে ফলো করবে। আমি কোন জায়গায় আছি? তাইলে আমি সেই বাচ্চা, আমি বেহদ কা বাচ্চা। এখন আমরা সেই হদ কা বাচ্চা না। তো বেহদের বাবা, বেহদের সন্তান আমি, বেহদের বর্ষা। তাহলে আমাকে বেহদে বর্ষা নিতে হবে। আমার সেই हद का वर्षा মানে সীমিত উত্তরাধিকার নিয়ে আমার আর চলবে না। तो अभी भी अपने आप को बेहद के वर्षे का अधिकारी बनाओ। বলছে এখন তো বোঝো জিনিসটা, বুঝে এখন অন্তত নিজেকে নিজে, হ্যাঁ, সেই বেহদের বর্ষার অধিকারী বানিয়ে নাও। মানে এতদিন জানতাম না বা আমি অতটা গুরুত্ব দিইনি, ঠিক আছে, আজকে বোঝো জিনিসটা, আমি তোমাকে বোঝাচ্ছি, তারপরে নিজের উপর কাজ করে জিনিসটা কমপ্লিট করো। তো বাবা ওটা বলছেন, अधिकारी कब अधीन नहीं होते हैं। বলছে আমরা অধিকারী সন্তান, হ্যাঁ, বাবা দিয়েছে, আমি তার অধিকারী হয়েই গেছি। তাহলে আমি আর অধীন হতেই পারি না। মানে আমি বলবো বাবা আমি সহ্য করতে পারছি না, আমি সম্মুখীন হতে পারছি না, যে কোনো একটা শক্তির জন্য আমি নির্ণয় ঠিক হচ্ছে না, এগুলো হওয়া মানে আমি অধীন। মানে আমি শক্তিগুলোকে আহ্বান করি, আমি চাই, কিন্তু আসছে না, শক্তিগুলো ইমার্জ হচ্ছে না ওই সময়, ওই মুহূর্তে, তেমন আমি তখন অধীন হয়ে যাই। কিন্তু বাবা বলছে সেটা তো নয়, তুমি অধিকারী, তুমি ডাকবে আর সে শক্তি আসবে না, এটা তো হতে পারে না। বাবা বলছে কখন আসে না? বাবা বলছে যখন তুমি ওই সিটের মধ্যে সেট না হয়ে ডাকো। বাবা বলে যে কোনো অথরিটি যখন কোনো সিটে বসে থাকে তখন তার ফুল পাওয়ার, ওই সিটে বসে সে তখন যে কোনো কাজ করবে, তখন কিন্তু সেটা হবেই হবে। তবে যখন মাস্টার সর্বশক্তিমানের সিটে বসে কোনো শক্তিকে আবাহন করব, সেই শক্তি আমার কথা শুনবে না, বা বলেন এটা হবেই না। তোমরা সিট থেকে নেমে গিয়ে শক্তিকে আবাহন করো, যার জন্য শক্তি কাজে সময় তোমরা পাও না, মানে শক্তিটাকে, মানে কাজের সময় সেটা ইমার্জ হয় না, বা কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে পড়ে ইস একটু চুপ থাকলে বোধহয় ভালো হতো, একটু সহ্য করে নিলে বোধহয় ব্যাপারটা মিটে যেত। তার মানে আমি ওই মুহূর্তের জন্য অধীন হয়ে গেলাম। তো মা আমাদের মনে করিয়ে দিচ্ছে অধিকারী কখনো অধীন হতে পারে না। अपनी रचना के अधीन नहीं होना है,
এই শক্তিগুলো আমাদের রচনা। বলছে এর অধীন হলে চলবে না। अपनी रचना के अधीन होना इसको अधिकारी कहेंगे। হ্যাঁ, আমি আমার রচনার অধীনে কাজ করছি, তার মানে আমি কি অধিকারী আত্মা? बार बार विस्मृति में आने से अपने आप को ही कमज़ोर बना देते हो। আমরা বারে বারে দুর্বল হয়ে পড়ছি। কেন? বারবার আমি বিস্মৃতিতে চলে যাচ্ছি। আমি মনে করছি আমার কাছে শক্তিই নেই, এটা আমি বারে বারে মনে করছি। কিন্তু বাবা বলে দিলেন, যেদিন থেকে তুমি আমার সন্তান হলে আমি তোমাকে দিয়ে দিয়েছি, ওটা তোমার কাছেই আছে, তুমি দেখো ওটাকে, ইউজ করো বারে বারে। আমি বারে বারে ভুলে যাই, এর জন্য আমি বারে বারে নিজেকে দুর্বল বানিয়ে নিচ্ছি। कमज़ोर होने के कारण छोटी सी बात का सामना नहीं कर पाते हो। আর যে আমি দুর্বল হয়ে যাই, তখন ছোট্ট ছোট্ট বিষয়ে আমি আর মোকাবিলা করতে পারি না সেগুলোর। तो अब आधे कल्प के इन विस्मृति के संस्कारों को विदाई दे दो। হ্যাঁ, বা বলছি এখন আর্ধেক কল্পের জন্য, হ্যাঁ, এই বিস্মৃতির যে সংস্কার, হ্যাঁ না, দ্বাপর কলিযুগ অবধি আমি ভাবলাম আমার কাছে কিছুই নেই, জন্য আমরা ভক্তিতে মন্দিরে মন্দিরে গিয়ে আমরা শক্তির আবাহন করছি। সেটা বলছে আধা কল্প তোমরা বিস্মৃতিতেই ছিলে, কিন্তু এখন তো তোমরা স্মৃতিস্বরূপ হও। এখন এই সংস্কারটাকে বিদায় দিয়ে দাও, বিস্মৃতির সংস্কারটাকে। आज बाप दादा भी आप सभी से प्रतिज्ञा कराते हैं। তো বাপ দাদা আজকে তোমাদের সবাইকে প্রতিজ্ঞা করাচ্ছেন कि আমরা এখন থেকে বিস্মৃতির সংস্कारকে বিদায় দিলাম। जैसे आप लोग दुनिया वालों को चैलेंज करते हो कि विनाश में 4 वर्ष है, तो क्या 4 वर्ष के लिए भी अपने आप को सतोप्रधान नहीं बना सकते हो। তো বাবা বলছে যেমন আমরা দুনিয়ার লোকদেরকে চ্যালেঞ্জ করি কি বিনাশ তো এখন খুব কাছে এসে গেছে, শুধু 4 বছর বাকি, তাহলে এই 4 বছরের জন্য আপনারা কি শতপ্রধান হতে পারবেন না, এরকম আমরা বলি বা লোকেদের। जैसे दुनिया को चैलेंज करते हो, वैसे आप भी 4 वर्ष के लिए विस्मृति के संस्कारों को विदाई नहीं दे सकते हो। মানে ওদেরকে বলছি, মানে বিনাশ অনেক কাছে এসে গেছে, সত্যযুগ আসবে, শতপ্রধান দুনিয়া, আপনারা এবার সব কিছু ছেড়ে শতপ্রধান হয়ে যান, এটা আমরা তাদেরকে বলি। তো বাবা এখন আমাদেরকে বলছে, বাবা বলছে সময় খুব কম, সামনে সত্যযুগ আসছে, তোমরা ওই 4 বছরের জন্য তোমাদের মধ্যে যে বিস্মৃতির সংস্কার আছে সেটাকে বিদায় দিয়ে দিতে পারো না। ওরা তমোপ্রধানটা ছেড়ে শতপ্রধানতা হবে, তুমি বিস্মৃতিটা ছেড়ে স্মৃতিস্বরূপ হও, তোমরাও তো করো ব্যাপারটা। दुनिया को चैलेंज करने वाले स्वयं अपने लिए 4 वर्ष के लिए माया को चैलेंज नहीं कर सकते हो। বলছে দুনিয়াকে চ্যালেঞ্জ করো, হ্যাঁ, বিভিন্ন ব্যাপারে, এখন তোমরা নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারো না কি 4 বছরের জন্য আমি আর মায়াকে আসতে দেবো না, কেন মায়াই তো আমাকে বিস্মৃতিতে নিয়ে যায় বারে বারে, জন্য আমি 4 বছরের জন্য মায়াকে চ্যালেঞ্জ করলাম, এটা তোমরা পারবে না। 4 वर्ष के लिए माया जीत नहीं बन सकते हो। 4 বছরের জন্য শুধু তোমরা মায়া জিত হতে পারবে না। जब उन्हों को हिम्मत दिलाते हो, उल्लास में लाते हो, तो क्या अपने आप में अपने प्रति अपने आप को हिम्मत उल्लास नहीं दे सकते हो। বলছে যখন আমরা অন্য আত্মাদের মধ্যে সাহস জুগিয়ে দিই, হ্যাঁ, না না আপনি পারবেন, আপনি এটা করবেন, বাবার সাথে আছে, হ্যাঁ, তাদের মধ্যে উৎসাহ নিয়ে আসি, হ্যাঁ, উল্লাস নিয়ে আসি, তো বাবা বলছে নিজের প্রতি নিজে, হ্যাঁ, নিজের মধ্যে নিজের প্রতি নিজেকে উৎসাহ সাহস তোমরা কি দিতে পারো না? খালি অন্যকে আমি সাহস জুগিয়ে দিই আর নিজের মধ্যে সাহস জোগাতে পারছি না কি বিস্মৃতি এখন থেকে বন্ধ,
অন্যের মধ্যে উৎসাহ ভরছি, নিজের মধ্যে উৎসাহ ভরতে পারি না कि আমি आत्मा এখন থেকে मायाचित হলাম। तो आज से सिर्फ 4 वर्ष के लिए प्रतिज्ञा करो कि कभी किस रूप में भी, किस परिस्थिति में भी माया से हारेंगे नहीं। তো বাবা বলছে এখন বাবার সামনে প্রতিজ্ঞা করে ফেলো, যে কোনো রূপে, যে কোনো পরিস্থিতিতে আমি আত্মা মায়ার সাথে বা মায়ার কাছে হারব না। लेकिन लड़ेंगे और विजयी बनेंगे। কিন্তু মায়া তো আসবেই, কিন্তু আমি লড়াই করব আর বিজয়ী হবই হব। तो 4 वर्ष के लिए ये कंगन नहीं बांध सकते हो। তো বাবা বলছে 4 বছরের জন্য এই कंगनটা তুমি বাঁধতে পারবে না। कंगन মানে প্রতিজ্ঞা, আমি প্রতিজ্ঞা করলাম। তো বাবা বলছে এটা মানতে পারবেন না। जिन्हों को नॉलेज नहीं, शक्ति नहीं, उन्हों को भी राखी बांध बांध करके प्रतिज्ञा कराते हो, है ना। আমরা প্রতিটা রাখিতে, রাখি উৎসবে গিয়ে গিয়ে বাবা বলছে যাদের নলেজ নেই, মানে যারা জ্ঞানে নেই, যারা এখনও বাবার হয়নি, তাদের কাছে তো শক্তিও নেই, কিন্তু তাদেরকে আমরা রাখি বাঁধি, তারপরে ওদেরকে দিয়ে আবার প্রতিজ্ঞাও করাই। तो बाबा बोलছে और जो बहुत काल से नॉलेज, संबंध और शक्ति को प्राप्त करने वाले हो, वो श्रेष्ठ आत्माएं, महावीर आत्माएं, शक्ति स्वरूप आत्माएं, पांडव सेना, क्या ये प्रतिज्ञा की राखी नहीं बांध सकते हो। বাবা বলছে যে আত্মাদের কাছে জ্ঞান নেই, যারা বাবার হয়নি, শক্তি নেই, তাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে ফেলছো। আর যারা বহুত কাল ধরে এই জ্ঞানে চলছে, যারা বাবার সাথে সম্বন্ধ, যারা বাবা থেকে শক্তি প্রাপ্ত করে রেখেছে, যারা শ্রেষ্ঠ আত্মা, যারা মহাবীর আত্মা, যারা শক্তিস্বরূপ আত্মা, যারা পাণ্ডব সেনা, তারা এই প্রতিজ্ঞা রাখি মানতে পারে না। क्या अंत तक कमज़ोरी और कमी को अपना साथी बनाना चाहते हो। এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, কি অন্তিম সময় পর্যন্ত আমরা কি নিজের দুর্বলতা আর ঘাটতি যেগুলো আছে সেটাকে নিজের সাথী বানিয়ে রাখতে চাই। মানে যেদিন অবধি যাব আমি আমার এই দুর্বলতা, এই ঘাটতিটা নিয়েই যাব নাকি, আমি কি ভাবছি। आजकल साइंस द्वारा भी 1 सेकेंड में कोई भी वस्तु को भस्म कर लेते हैं। বাবা বলছে মানে এই যে তোমাদের যে দুর্বলতাগুলো যে চলেই যাচ্ছে, বিস্মৃতি চলেই যাচ্ছে, মানে আলটিমেটলি কতদিন, সেন বাবা এটা বলে বারে। আজকাল সায়েন্স দেখো, সায়েন্স 1 সেকেন্ডে যে কোনো বস্তুকে ভস্ম করে দেয় এখন, মানে এতটা উন্নতি করে ফেলেছে ও। तो नॉलेजफुल मास्टर सर्वशक्तिमान 1 सेकेंड के दृढ़ संकल्प से व प्रतिज्ञा से अपनी कमज़ोरियों को भस्म नहीं कर सकते हो, हैं। সায়েন্স বলে আরও বাবা আমাদের রচনা, সে 1 সেকেন্ডে যে কোনো বস্তুকে ভস্ম করে ফেলছে। বা বলে না সুইচ অন সুইচ অফ করেই ও সব কাজ করে ফেলছে এখন। আর তোমরা নলেজফুল আত্মা, মাস্টার সর্বশক্তিমান আত্মা, তোমরাও তো দৃঢ় সংকল্প করে 1 সেকেন্ডের মধ্যেই প্রতিজ্ঞা করে যত রকম দুর্বলতা আছে সেগুলোকে ভস্ম করে দিতে পারো না। वो भी सिर्फ 4 वर्ष के लिए कह रहे। আর বাবা বলছে আমি ওটা আরও বেশি দিনের জন্য বলছি না, আমি শুধু 4 বছরের জন্যই খালি বলছি। 4 বছরের জন্য পারবে না। 4 वर्ष की प्रतिज्ञा सहज है या मुश्किल है। 4 বছরের জন্য প্রতিজ্ঞা করা এটা সহজ না মুশকিল। औरों को तो बड़े फोर्स फलक से ये पॉइंट देते हो। বাবা বলছে অন্যদেরকে তো অনেক ফোর্সের সাথে, নেশার সাথে এই পয়েন্টগুলো দাও, তাই না। এই কিছুদিনের মধ্যে বিনাশ হয়ে যাবে, সত্যযুগ চলে আসবে, আপনি এই করুন সেই করুন, ওদেরকে অনেক কিছু বলো তোমরা ফোর্স দিয়ে, নেশা দিয়ে। तो जैसे औरों को फलक और फ़कूर से कहते हो, वैसे अपने आप में भी विजयी बनने की फलक
और फकुर नहीं रख सकते हो। বলছে যেভাবে তোমরা অন্যকে উৎসাহ আর উদ্দীপনার সাথে এগুলো বলো, একইভাবে নিজের মধ্যেও সে বিজয়ী হওয়ার উৎসাহ আর উদ্দীপনা তোমরা কি রাখতে পারো না? तो आज से कमजोरियों को कम से कम 4 वर्ष के लिए तो বিদায় দে দো। তাহলে আজকে থেকে দুর্বলতাগুলো যেগুলো আছে সেগুলোকে অন্তত 4 বছরের জন্য একেবারে পার্মানেন্ট বিদায় দিয়ে দাও। 4 वर्ष आपके लिए 4 सेकेंड है ना, 4 বছর মানে কি 4 সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ বাবা, দিয়ে দিয়েছি। अभी यहाँ हो और अभी वहाँ हो, अभी अभी पुरुषार्थी, अभी अभी फरिश्ता स्वरूप, इतना समीप अपनी संपूर्ण स्थिति दिखाई नहीं दे रही है। তো বাবা বলছেন আমরা আমাদের জন্য 4টে বছর মানে 4 সেকেন্ডের সমান, হ্যাঁ না? সত্যযুগেই এলো কি এলো, জন্য আমি এখন এখানে আছি আর এক্ষুনি আমি ওখানে চলে যাব। আমি এক্ষুনি এখন পুরুষার্থী, এক্ষুনি আমি ফরিস্তা হয়ে যাব। এত কাছে বাবা বলছে তোমরা তোমাদের সম্পূর্ণ স্থিতি দেখতে পাওয়া উচিত। তো সেটা কি দেখতে পাচ্ছ না? जब समय इतना नज़दीक है तो संपूर्ण स्थिति भी तो नज़दीक है। এটা আর একটা ভালো ইকুয়েশন কি বাবা বলছে যখন সময় এত নিকটে তাহলে সম্পূর্ণ স্থিতিও তো অতি নিকটে হওয়ার কথা, তাই না? মানে সময় যত কাছে আসছে আমার সম্পূর্ণ স্থিতিও তো আমার মধ্যে অত কাছে চলে আসা উচিত। লক্ষ্য যেটা আমার সেটাও তো আমার মধ্যে অতটা ইমার্জে চলে আসা উচিত, কেন যেই সময় শেষ আমিও কমপ্লিট হয়ে যাওয়া উচিত। তা আমার তো পুরুষার্থ এরকমই হওয়া উচিত। যখন সময় নিকট সম্পূর্ণ স্থিতিও অনেক নিকট। इससे भी पुरुषार्थ में भले भरेगा। বাবা বলছে সেটাও কিন্তু পুরুষার্থ দিয়েই কিন্তু ভরবে। जैसे कोई को मालूम पड़ जाता है कि मंजिल अभी सिर्फ इतनी थोड़ी दूर है, तो मंजिल पर पहुंचने की खुशी में सभी बातें भूल जाते हैं। বাবা একটু আমাদের মোটিভেট করছে। বাবা বলছে দেখো যখন কেউ যাচ্ছে আর ও যদি জানতে পায় কি হ্যাঁ আমার গন্তব্যস্থল মানে যে আমার মঞ্জিল সেটা বাস একটুখানি দূর বাকি, তখন সে বলছে ও একটু কাছে, তখন ওর মধ্যে একটা খুশি চলে আসে। হ্যাঁ কি আমি এক্ষুনি পৌঁছে গেলাম, এই তো এখানে বললো 5 মিনিটে পৌঁছে যাবে। কেউ যদি বলে কোথায় কোনো একটা জায়গা খুঁজছি, বলে হ্যাঁ এই তো 5 মিনিট, এখানে যান পেয়ে যাবে, তখনই খুশি এসে বাহ 5 মিনিটে আমি ঢুকে যাবো, 5 মিনিটে আমি পৌঁছে যাব। তো বাবা বলছে এরকমই খুশি হয়। तो ये जो चलते चलते पुरुषार्थ में थकावट व छोटी छोटी उलझनों में फंसकर आलस्य आ जाता है, तो বাবা বলছে একইভাবে এই যে আমাদের চলতে চলতে আমাদের পুরুষার্থের মধ্যে মাঝে মাঝে ক্লান্তি চলে আসে বা আমরা মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ঝামেলায় ফেসে যাই, আমাদের মধ্যে যে আলস্য এসে যায়, उन सभी को मिटाने के लिए अपने सामने स्पष्ट समय और समय के साथ साथ अपनी प्राप्ति को रखो, तो आलस्य और थकावट मिट जाएगा। तो বাবা বলছে এগুলো সব মিটিয়ে ফেলার জন্য, মেটানোর জন্য কি করবে, নিজের সামনে একেবারে সময়কে স্পষ্ট রাখো। আর কি রাখবে, নিজের প্রাপ্তিকে স্পষ্টভাবে রাখো। কি সময় এত কম আছে আর আমি এত কিছু কিন্তু পেয়েই গেছি অলরেডি, বাস আর একটু চেষ্টা করলে তখন আমি কমপ্লিট হয়ে যাব। এরকম যদি সামনে রাখো সময় আর প্রাপ্তি, তাহলে বাবা বলছে তোমাদের মধ্যে যে আলস্য আছে যে ক্লান্তি আছে সেগুলো কিন্তু মিটে যাবে। जैसे हर वर्ष का সার্ভিস প্ল্যান বানাতে হো, বলছে যেভাবে তোমরা প্রত্যেক বছর সার্ভিসের প্ল্যান বানাও, হ্যাঁ না, কী কী বাবার সেবা করব, वैसे हर वर्ष में
अपनी चढ़ती कला व संपूर्ण बनने का व श्रेष्ठ संकल्प व कर्म करने का भी अपने आप के लिए প্ল্যান বানাও। তো বাবা বলছে একইভাবে প্রত্যেক বছর যেমন সার্ভিসে প্ল্যান বানাচ্ছ, এখনও আমি কিভাবে সম্পূর্ণ হব তার জন্য শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম যেগুলো আমি করব সেগুলোরও প্ল্যান বানাও। और प्लान के साथ हर समय प्लान को देखते हुए प्रैक्टिकल में लाते जाओ। আর প্ল্যানের সাথে সাথে সব সময় প্ল্যানকে সামনে রেখে এবার দেখো কি এগুলো আমাকে প্র্যাকটিক্যালে আনতে হবে, আর প্র্যাকটিক্যালে নিয়ে আসো, হয়ে যাবে। अच्छा, ऐसे प्रतिज्ञा कर अपने संपूर्ण स्वरूप को और बाप को प्रत्यक्ष करने वालों को नमस्ते। এভাবে প্রতিজ্ঞা করে যে নিজেকে সম্পূর্ণ করবে আর বাবাকে প্রত্যক্ষ করবে তাদেরকে বাবা নমস্কার জানাচ্ছেন। আমরাও বাবাকে হৃদয় থেকে নমস্কার জানাই। তো এখানে মুরলিটা কমপ্লিট হলো। তো বাবা আমাদেরকে বলছেন আমরা এখনও বারবার দেহ অভিমানে কিন্তু চলে আসি। দেহ অভিমানে চলে আসা মানেই হচ্ছে কি আমরা এখনও দেহের মমতা থেকে আলাদা হইনি, এখনও তার সাথে এখন আমাদের দেহের সাথে অ্যাটাচমেন্ট রয়ে গেছে। সেজন্য বাবা বলছে তোমরা এখনও নষ্টমোহা হওনি, আর হওনি বলে তোমরা যে সময় আর শক্তি যেগুলো অমূল্য খাজানা এই মুহূর্তে সেগুলো নষ্ট করে দিচ্ছ। বাবা বলছে যেদিন থেকে আমরা বাবার সন্তান হয়েছি বাবার প্রপার্টি আমরা পেয়ে গেছি, আর আমরা তার অধিকারী আত্মা। বাবা সর্ব আত্মাকে সর্বশক্তি বর্ষারূপে একবারেই দিয়ে দিয়েছে, কিন্তু আমরা নিজেরা সর্বশক্তিকে কাজে লাগাতে বা নিজেকে নিজে উন্নতি করার জন্য ব্যবহার করার মধ্যে আমরা নাম্বারবার হয়ে যাচ্ছি। বাবা বলছে বেহাদের বাবা, আর তোমরা বাবার থেকে হাতকা বর্ষা নিচ্ছ। এটাকে কি বলা যাবে বলো? অধিকারী আত্মা আর আমরা অধীন হয়ে বসে আছি, আর নিজের রচনার অধীন হয়ে বসে আছি। বাবা বলছে তোমরা বারে বারে বিস্মৃতিতে চলে আসছো, যার জন্য তোমরা দুর্বল হয়ে যাচ্ছ। আর দুর্বল হলে কি হবে? বিভিন্ন পরিস্থিতি যেগুলো আসছে সেগুলো সম্মুখীন হতে পারছো না। তো বাবা বলছে যেমন তোমরা দুনিয়ার লোককে প্রতিজ্ঞা করাও, চ্যালেঞ্জ করাও কি বিনাশ 4 বছরের মধ্যে আসবে, এই 4 বছরে আপনি কি নিজেকে নিজে শতপ্রদান করতে পারবেন না? একইভাবে বাবা বলছে তোমরাও নতুন দুনিয়া তো এলো কি এলো, তাহলে তোমরাও কি বিস্মৃতির সংস্কারটাকে বিদায় দিতে পারো না? 4 বছরের মধ্যে মায়াজিত হতে পারো না? অন্যকে যেমন সাহস জুগিয়ে দাও, তাদেরকে উল্লাসে নিয়ে আসো, নিজেকেও সাহস আর উল্লাস দিয়ে এই 4 বছরের জন্য এই প্রতিজ্ঞাটা করতে পারবে না? বাবা বলছে যাদের কাছে নলেজ নেই, শক্তি নেই, তাদেরকে রাখি বেঁধে বেঁধে তোমরা প্রতিজ্ঞা করিয়ে দাও। আর তোমরা নলেজফুল, শক্তিস্বরূপ, শ্রেষ্ঠ মহাবীর আত্মা, পাণ্ডব সেনা, তোমরা কি নিজে রাখি বাঁধতে পারো না প্রতিজ্ঞা করে? তোমরা কি অন্তিম সময় পর্যন্ত এই যে তোমাদের দুর্বলতা, ঘাটতি, এগুলোকে কি নিজের সঙ্গী বানিয়ে সাথে নিয়ে যাবে? সায়েন্সও 1 সেকেন্ডে যে কোনো বস্তুকে ভস্ম করতে পারে। তো তোমরা নলেজফুল মাস্টার, সর্বশক্তিমান, দৃঢ় সংকল্প দিয়ে 1 সেকেন্ডে এগুলোকে ভস্ম করতে পারো না? তো বাবা বলছেন আজকে থেকে অন্তত 4 বছরের জন্য সব কিছুকে বিদায় দিয়ে দাও। বাবা বলছে তোমাদের জন্য তো 4 বছর শুধু 4 সেকেন্ডের ব্যাপার। এখন পুরুষার্থী, এখনই ফরিস্তা স্বরূপ, এত কাছে। বাবা বলছে মঞ্জিল মানে গন্তব্যস্থল কিন্তু আমাদের অনেক কাছে চলে এসছে। সেজন্য এই চলতে চলতে আমাদের মধ্যে যে দুর্বলতা দেখা দেয়, বা আলস্য দেখা দিচ্ছে, বা আমাদের মধ্যে ক্লান্তি দেখা দিচ্ছে, আমরা ছোট ছোট ঝামেলায় যেখানে ফেঁসে আছি, এগুলো সবগুলো তাঁতি মিটিয়ে নিয়ে নিজেকে পুরুষার্থে এগিয়ে যেতে হবে।
আর তার জন্য সময় আর প্রাপ্তি এ দুটোকে সবসময় সামনে রাখো। যেমন সেবার জন্য প্রতি বছর প্ল্যান বানাও, এখন নিজের সম্পূর্ণ স্বরূপ আমি আত্মা কিভাবে পাবো তার জন্য শ্রেষ্ঠ সংকল্প আর শ্রেষ্ঠ কর্ম করার একটা প্ল্যান বানাও। আর প্ল্যানকে সামনে রেখে তারপরে ওটাকে প্র্যাকটিক্যালে নিয়ে আসো, প্ল্যানটাকে প্র্যাকটিক্যাল করো। তাহলেই আমাদের মধ্যে যে পরিবর্তনটা এখনও হয়নি, যেটা এখনও ঘাটতি, সেটা হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।